তোমার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা গত পরশু পাঠ দিচ্ছি, আর দেখো নাই, তো তারপরে আমি দিয়া যাই, কার যদি দরকার হয় আর কি দেখবে, এই জন্য আমি বইয়ের যা পাঠ আছে সবই দিয়া যাব। তাই দশমিকের গুণ শিখাইছিলাম, এর আগেও শিখাইছি, তাই দশমিকের গুণ আর আজকে আমি দিতে চাইতেছে না, আছে আরও কয়েকটা গুণ, সেটা একটু পরে। আজকে দশমিকের ভাগ, দুই দিকেই দশমিক আছে, অর্থাৎ ভাজক এবং ভাজ্য দুইটার মধ্যে দশমিক আছে। তো সেই ভাগগুলি আমরা কিভাবে করব আমরা আজকে দেখি। হ্যাঁ, আমরা পাঠ শুরু করি। তা আমরা আশা করি গুণ পারি, দশমিকের গুণ আমরা শিখে গেছি, ভাগও আমরা শিখছি। তাই এবার আজকের ভাগটা একটু গুরুত্বপূর্ণ। দেখো, আজকে দুই দিকেই ৮৬ পাতা, এখানেও দশমিক আছে, এখানেও দশমিক আছে, বইয়ের মধ্যে দুই দিকে দশমিক আছে, ৪.২, দুইটার মধ্যে দশমিক আছে। দুইটার মধ্যে দশমিক থাকলে আমরা কী করবো সেটা আমরা একটু দেখি। সহজ, তাই কোনো কঠিন না অঙ্ক। এখন দেখা যাইতেছে ৪.২, এটা ০.৬, তাই না? তো দুইটার মধ্যেই দশমিক আছে, যদি দুইটার মধ্যে দশমিক থাকে, এটাও এক গড় দশমিক আছে, এটাও এক গড় দশমিক আছে, তাই না? ডাইন ধার থেকে আমরা সবসময় গুনবো, এটা ডাইন ধার থেকে গুনলে এক গড় দশমিক, এটাও ডাইন ধারের পর এক গড় দশমিক, এটা হচ্ছে দুইয়ের পরে, এটা হচ্ছে যে সংখ্যার পরেই থাকুক আমরা দেখবো যে কয় গড় দশমিক। এটা হচ্ছে এক গড়, একটা সংখ্যার পরে দশমিক, এটাও একটা, তাহলে দুই দিকে দশমিকই আমরা উঠাই দিতে পারবো। আর দশমিক বাদ শূন্য তো কোনো দাম নাই, তো ৬। তো এটা আমরা ওভাবে করলাম না, ৬×৭=৪২, এটা আমরা এইভাবে করে দিলাম। হ্যাঁ, ২ নম্বরটা দেখি, ১.৮ ০.৯, এটাও দেখা যাইতেছে, এটাও দেখা যেতেছে ডাইন ধার থেকে এক গড় দশমিক, এটাও ডাইন ধার থেকে এক গড় দশমিক আছে। তাই দুই দিকে দশমিক আমরা উঠাই দিই, উঠাই দিতে পারবো, যেহেতু এটা এক গড় পর এটা হচ্ছে, এই জন্য আমরা তোমাটা উঠাই দিতে পারবো। ৯ দ্বিগুণে ১৮, এটা আমরা ওইভাবে করলাম না। ৩ নম্বরটা দেখি, ৩.৫ ভাগ, হ্যাঁ, এটাও ০.৭, এটাও এক গড়, ডাইন ধার থেকে এক গড় দশমিক, এটাও ডাইন ধার থেকে এক গড় দশমিক, তাই দশমিক দুটা দশমিক আমরা উঠাই দিব। এবার ৭+২৫ ভাগ করলে ৫×৭=৩৫, ৫ উত্তর। এটা ০.৪, এটা ০.৫। তো এখন আমরা এটাও এক গড় দশমিক, এটাও এক গড়, এটা ৪/৫। এখন এইটা কিন্তু তুমি একটু তোমার দেখতে হবে, কারণ ৫ তুমি ৪-এর ভাগ দেওয়া যায় না, যায়? তাহলে আমরা এখানে দিয়ে আমরা এটাকে ভাগ করে দেখাই দিই না, ৫ দিয়া, ৫ হইল ভাজক, ৪ হইল ভাজ্য। ভাজ্য থাকে বড়, কিন্তু এখানে ভাজ্যটা ছোটো। ছোটো হইলে আমরা কী করতে হয়, আমাদের দশমিকের বিনিময়ে আমরা একটা শূন্য আনতে পারি, ঠিক আছে? আর দশমিক বাদতে আমরা এইভাবে একটা শূন্য দিতে হয়, সেটাও দিয়ে দিলাম। ৫×৮=৪০, তো হয়ে গেল ০.৮। উত্তর লেখন দরকার নাই, আমি একটু লেখা দিলাম আর কি। আচ্ছা, এবার ৫-এরটা দেখি আমরা। ৫-এরটা কী আছে, ০.৪৮ ভাগ ০.৬। এখন এটা একটু খেয়াল করতে হইব, এটা আছে ২ গড় দশমিক, এটা আছে ১ গড় দশমিক, তাই না? তো এই ক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটা নিয়ম আছে, যেমন এটাকে ১ ধরে ১০ দিয়ে গুণ করে, দুইটারে ১০ দিয়ে গুণ করতে পারি, তার দশমিক ১ ধরলে পরে একটা সংখ্যা একটা শূন্য, অর্থাৎ এটারও ১০ দিয়ে গুণ, এটাও ১০ দিয়ে গুণ, তারপরে আমরা দশমিক উঠাই দিতে পারি গুণ করে। কিন্তু সেটা গুণও করার দরকার নাই, আরেকটা পদ্ধতি আছে, দেখো, এটা আছে ১ গড় দশমিক, এটা আছে ২ গড় দশমিক, তাহলে এই দশমিকটা যদি উঠাই দেই, তাহলে আমরা একটা ১ গড় দশমিক সরাই নিয়ে আসবো, তাইলেই হবে। যেহেতু এটার দশমিকের পর একটা সংখ্যা আছে না, তাই দশমিকের পর এদিকে সংখ্যাটা নিয়ে আসবো, অর্থাৎ এই এই দশমিক দাঁড়ানো শুধু কোনো দাম নাই, তাহলে এই দশমিকটা আমরা ১ গড় সরাই নিয়ে এলাম, অর্থাৎ এখানে না দিয়া আমরা এখানে দিলাম, আর এই শূন্যটা এটা উঠে গেল, এই শূন্য তো কোনো মূল্যই নেই, তাহলে আমাদের হয়ে গেল। তাহলে আর আমার গুণ করে বাই করতে হইব না। আবার এদিকে যদি দুইটা সংখ্যা পর দশমিক থাকতো, তো ওইটা, আবার হেন যদি ৩ সংখ্যা পর থাকতো, হেন ২ সংখ্যা পর থাকতো, তাহলে এটা ২ সংখ্যা। আচ্ছা, ঠিক আছে, আমরা করলে বুঝতে পারবো। তারপর ৬ এটা ৪৮, এবার আমরা এভাবে ভাগ করে দিই, এখানে দিয়া, এখানে দিয়া, এখানে লিখি, এখানে ৬ আমরা ৪.৮ ভাগ দিই না। তা আমরা এইভাবে করতে পারি, ৬ ৮ ৪৮, তাহলে দশমিকটা মাঝখানে পড়ে যায়, আমরা এভাবে না করে
প্রথম আমরা 4 নিই, 4-এর মধ্যে যায় না, পড়লো একটা 0 4, এবার দশমিক কেটে দশমিক দিই, এবার 8 কেটে নিই, তাহলে আমার দশমিকটা থাকে না। হ্যাঁ, তো 6-8 48 এভাবে করলে আর দশমিকটা আর কি মাঝখানে পড়ে না। আমরা ইচ্ছা করলে এখানেও আমরা 48 লিখতে পারি, তাহলে দশমিক এটার মধ্যে দশমিক থাকলো, কিন্তু এটার মধ্যে দশমিক থাকলো না, তাহলে একটু দেখা যায় না, সেই জন্য আর ওটা করিলাম না। হ্যাঁ, যেমন ধরো আমরা যেভাবে করতাম 6-8 48, তাহলে কেমন হলো? হ্যাঁ, এটার মধ্যে দশমিক আছে, এটার মধ্যে দশমিক নাই, তাহলে তারপর এটাও দশমিক দিতে হয়। এটা সাধারণত দেওয়ার নিয়ম নাই, এই জন্য এভাবে করাই ভালো। তো 5-এর পর 6-টা দিই, 6-টা দেখি আমরা, 6-টা কি আছে? 0.63 ভাগ 0.9। এটা দেখা যেতেছে প্রথম আমার এক সংখ্যা এই আগেরটার মতোই, এটা 1 গড় দশমিক, এটা আছে 2 গড় দশমিক। তাহলে কি করতে হবে? এই 1 গড় দশমিক এটা 1 গড় সরে নিয়ে আসবা, তাইলেই হয়ে যাবে। তাই 12.0 তো কোনো দাম নাই, দশমিকটা কি করলাম আমরা, এই দশমিকটা এখানে নিয়ে আসলাম, আর এটা দশমিকটা উঠাই দিলাম, তাহলে হয়ে গেল। তাহলে এখানে দিয়ে এবার আমরা ভাগটা এখানে করে দিই, 9.6.3 ভাগ দিই প্রথমে, দশমিক আছে একটা। তো প্রথমে 6-এর মধ্যে যায় না ধরে নিলাম, 0 দিয়ে আমি এখানটা 0 দিই, তারপর 6, এবার দশমিক কেটে দশমিক দিলাম, এবার 3 কেটে আনলাম 63, 7 নং 63, তাহলে 0.7 উত্তর হয়ে গেল। 7 নম্বরটা দেখি, 4.5কে 4.5কে ভাগ আছে 0.05। এবার আমরা কিভাবে করব? এখানে আছে এতক্ষণ আমাদের এইটা 1 গড় দশমিক আসলো, এটা 2 গড় দশমিক, এটা আছে 2 গড় পরে দশমিক, কিন্তু এবার দেখা যাচ্ছে এইটা 2 গড় দশমিক, এটা আছে 1 গড় দশমিক। যদি এরকম হয় তাহলে আমরা দশমিক, এই যে 5 আছে না, দশমিকের পর আমরা যতগুলি খুশি শূন্য দিতে পারি, দশমিকের পর আমরা ডাইন দ্বারে যত খুশি শূন্য দিতে পারি। যেহেতু এখানে দশমিকের পর 2টা সংখ্যা আছে, হ্যাঁ, 0 একটা 5 একটা, সেহেতু আমরা দশমিকের পর একটা শূন্য দিয়ে নিলাম, তাহলে আমাদের সমান হয়ে গেল। এটাও দশমিক পর 2 গড়, এটাও দশমিক, তাহলে এটা 4-5 আসলে এটা আমার 450 হয়ে গেল। এখন বুঝতে পারছো? দশমিকের পর এটা যদি 2 গড় বা 3 গড় দশমিক থাকতো, তাহলে এটাকে আমরা আরও একটা শূন্য বাড়া নিতে পারতাম। আমরা দশমিকের ডাইন দ্বারা যত কিছু শূন্য বসাইয়া দুই দিকে দশমিক সমান করতে পারো। তাহলে এটাও আমরা দশমিকটা উঠাই দিই, 5 রইল, এটাও 2 গড় দশমিক হয়ে গেল, এটাও 2 গড়, তোমার উঠাই দিলাম। এবারটা আমরা এভাবে বুঝতে পারবো, 5 নং 45 আর 0 কেটে 0 90। ঠিক আছে, 7-টা হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা 8 আছে, 8-এরটা আমি এখানে করি, আমি একটু পৃষ্ঠা কম আছে দেখি। 8-এরটা দেখি আমরা 0.09 ভাগ 0.03, এটা কিন্তু সমান, এটাও 2 গড় দশমিক আছে, এটাও 2 গড় দশমিক আছে, তাই তো উঠাই দিতে পারি। আর দশমিকে সাথে দশমিক উঠাই দিলে 0.9, আর এটা দিলে 0.3, তার মানে কি এই শূন্যরও কোনো মূল্য নাই, কারণ বা দিকে শূন্যের কোনো মূল্য নাই। এটা আমরা না লিখতেও পারতাম, শুধু 9 ভাগ 3 দিতে পারতাম, আমি শুধু বুঝানো লিখা দিলাম যে যেহেতু এই শূন্যটা আছে দিয়া গেলাম, কিন্তু এই শূন্যের কোনো মূল্য নাই। তাহলে আমরা এটা উঠায় না দিয়ে বাবু 3 3 9 লিখতে পারি, অথবা আবার 9 ভাগ 3 লিখতে পারি, অথবা এই শূন্যটা মানে না লিখেও লিখতে পারতাম। তো এটা শুধু 8 উত্তর হইল। এখন আমাদের এখানে 9টা শেষ হয়ে গেছে, আমাদের 6-এর কয়েক কিছু অঙ্ক আছে। হ্যাঁ, তো 6-এর থেকে আমরা 2-একটা করাই। এটা 6-এর 1-এরটা কি আছে, 4.5কে 1.5 দ্বারা ভাগ। তো এটাও দেখা যাইতেছে যে 1 গড় দশমিক আছে, এটাও 1 গড় দশমিক আছে। এটাও 1 গড় দশমিক আছে, 4.5, এটাও 1.5।
তো দুইটা একই সমান দশমিক আছে, তাহলে এটা একবার এই দশমিক আর এই দশমিক আমরা উঠাই দিই। 15 45, 3 15 45 হয়ে গেল। তো এটা সহজ। তো 2 নম্বরটা দেখি, 0.48 ভাগ 1.2। তো এটা আমাদের একটু সমস্যা আছে, এটা আছে 1 গড় দশমিক, এটা আছে ডাইন ধার থেকে 2 গড় দশমিক। তাহলে এই যেহেতু 1 গড় দশমিক, এটা উঠাই দিলে এই দশমিকটা 1 গড় সরাই নিয়ে আসলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, 12 কোনো দাম নাই, তাহলে 4.8 হয়ে গেল, অর্থাৎ 4 1 গড় সরাই দিকে এসে পড়লো, আর এই দশমিকটা উঠে গেল। এটা 1 গড় পদ্ধতি, যদি 2টা গড় থাকলে 2 গড় সরাইব, ঠিক আছে? 3 গড় এরকম কী করলে 3 গড় সরাইব। তাহলে এখানে আমরা 12 যদি এখানে 4.8, হ্যাঁ, আর এখানে কিন্তু শুধু 12। তো এখানে দিয়ে আমরা এটা এখানে করে দিই, আমরা না করে এটা এখানে করে দিই, 12 দ্বারা 40 ভাগ করি, 4 12 48 হবে। কিন্তু আমরা এখানে যেহেতু এভাবে আছে, আমরা প্রথম করে যায় না পড়লো 0 দিয়ে, এই 4 দশমিককে দশমিক দিয়ে 8 কাটি, 4 12 48 এভাবে করি, তাহলে জিনিসটা সুন্দর হয়। তাহলে 0.4 উত্তর হলো 0.4। তাহলে হয়ে গেল এটা। তাহলে আমরা 6-এর 2 পর্যন্ত করলাম, 6-এর 3-এরটা করি। 3টা কি আছে, 10.4 ভাগ 2.6। এটা আমরা কি করবো, এটা আছে 1 গড় পর, এটা আছে এটাও 1 গড় পর, তাহলে তো উঠে দিতে পারি আমরা সহজেই। এটা 1 গড় পর আছে, এটা 1 গড় পর, তাহলে 104 আমরা এটা এখানে এখানে আমরা এইভাবে ভাগ করে দিই, এখানে লিখতে পারি, না লিখলেও চলে। 26 দিয়ে আমরা এখানে ভাগ করে দিই। তো প্রথম 2 গড় ছোটো, আমরা 3 গড় নিব, তাই না? তো 26-এর মধ্যে কয়বার যায়? আমরা তো 26 গড় নামটা জানি না, তাহলে আমরা 26-এর নামটা লেখা যায়। এটা আমার এমনি বুঝতে পারি আমরা, 4 দোকানে 8, 4 বার দিয়ে দেখি, কারণ 2 3 লাভ নাই, হবে না। 424-এর 4 হাতে হইল 2, 4 10 2 10, 4 বার দিলে হয়ে যায়, দেখছো 104 হয়ে যায়। তো 4 4 26-এ 104, 4 উত্তর। আরেকটা কইরা তো শেষ করে দিয়ে নিলে, একটা করে শেষ করে দিই। 4 নম্বর, 6.72 ভাগ 3.2। এটা আবার কি হলো, এটা আছে 1 গড় দশমিক, এটা আছে 2 গড় দশমিক, তাহলে আমরা দশমিকটা 1 গড় সরাই নিয়ে আসি। এখানে লেখা, এখানে এখানে আর আমি লিখলাম না, এখানে লিখতে পারো, আসলে লিখিয়ে দিই। 32 দিয়ে ভাগ দিই, 6 7.2, 32 দোকানে 64, 2 বার দাও 64, 4 3 দশমিক কেটে দশমিক দিই, তারপর 2 কেটে 32, 32 32, অর্থাৎ 2.1। আচ্ছা, আমি একটা অঙ্ক তোমাদের একটু বুঝাই দিই, তাহলে কোনোদিন আর অঙ্ক বলব না। যদি এটা হইতো তাহলে কি হতো, এটা আছে 2 গড় পর, এটা আছে, এটা 3 গড় পর আছে, তখন আমরা কি করতাম, এটা 2 গড় প্রদর্শিত আছে, এটা 2 গড়ের দিকে সরাই নিয়ে নিতাম, অর্থাৎ এখানে আবদ্ধ দশমিকটা, আর এটা এই দুটো উঠে গেল। হ্যাঁ, এটা 2 গড় আছে, এটা 2 গড় সরাই আনবো, 1 গড় থাকলে 1 গড় সরাই আনবো, তারপর ভাগ করব। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা পার্ট দেখো, তাহলে দশমিকের ভাগ কোনো ব্যাপার না, আশা করি শিখতে পারছো। প্রত্যেকটা পার্ট একটু দেখো, দেখলে তোমাদের ভালো হবে। আমি আর যেহেতু আমি পার্ট দিই, সেহেতু আমার পার্ট একটু কিছু মানুষ না দেখলে তো কোনো সার্থকতা থাকে না। আর টাকা পয়সা তো পাই না, কবে পাবো তাও জানি না, তবু তোমাদের উপকার করে দিতে পারলে আমি সার্থকতা। তা সবাই ভালো থাকো, আজকের মধ্যে এখানে টাটা।